গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত বয়সসীমার ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হলেও মাঠ পর্যায়ের কমিটিতে অছাত্রদের ছড়াছড়ি। জেলা ও থানা কমিটিতে বয়স্ক আর ব্যবসায়ীরা জায়গা পাওয়ায় উপেক্ষা করছে কম বয়সী কেন্দ্রীয় নেতৃত্বকে। এতে ভেঙে পড়ছে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের শৃঙ্খলা, সামাল দেয়া যাচ্ছে না বাণিজ্যিক সংঘাত। গঠনতন্ত্র অনুযায়ী সংক্ষিপ্ত পরিচয়ের এই ব্যক্তির ছাত্রলীগের কোনো ইউনিটের প্রাথমিক সদস্য পদই থাকার কথা নয়, অথচ তিনি খোদ রাজধানীর খিলগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ছাত্রলীগের শীর্ষ নেতারা শুধু নিজস্ব পছন্দের কারণে পিন্টুর মতো অনেককেই অবৈধভাবে থানা কমিটির নেতা বানাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ ধরনের অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি। আমরা যেহেতু বয়সের মধ্যে থেকে নির্বাচিত হয়েছি এবং আমাদের পুরো কেন্দ্রীয় কমিটি এবং প্রত্যেকটি জেলা ইউনিটেই বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের দ্বারা নির্বাচিত হয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক, সবাই আমরা 29 বছরের মধ্যেই নির্বাচিত হয়েছি এবং আমরা এটি একদম তৃণমূল পর্যায়ে আমরা এটি এক্সিকিউট করতে চাই। ছাত্রত্ব না থাকলেও খিলগাঁও মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি ব্যবসায়ী সেলিম তাওহিদ 29 বছরের নির্ধারিত সময়সীমা অনেক আগে পার হলেও সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী তারিকুল ইসলাম মজুমদার পিয়াস। যদিও ভোটার তালিকায় তার পেশা বেসরকারি চাকরি। একইভাবে 33 বছর বয়সী ব্যবসায়ী আরিফুর রহমান সোহেলকে সভাপতি ও খাইরুলকে সাধারণ সম্পাদক করে মতিঝিল থানা ছাত্রলীগের কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। সরি, আপনার প্রতিষ্ঠানের নাম কি? কিসের ব্যবসা করেন ভাইয়া? সরি, দ্রুত শুদ্ধি অভিযান চালিয়ে অছাত্র ব্যবসায়ীদের ছাত্রলীগ থেকে বাদ দেওয়া না হলে ঐতিহ্যবাহী এই সংগঠনটির হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1971 সালের মার্চে চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ প্রতিরোধের ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। 24শে মার্চ ওই জাহাজে করে আনা 630 টন অস্ত্রের খালাস প্রতিরোধ করতে গিয়ে প্রাণ দেন 23 মুক্তিসেনা। প্রায় বিস্মৃত সেই স্মৃতির কথা জানাচ্ছেন শাহনেওয়াজ রিটন। 71 সালের 18 মার্চ গভীর রাতে বিপুল অস্ত্র ও গোলাবারুদ নিয়ে চট্টগ্রাম বন্দরের 17 নম্বর জেটিতে ফিরে পাকিস্তানি জাহাজ MV সোয়াত। খাদ্যশস্যের আড়ালে এসব অস্ত্র আনার খবর ছড়িয়ে পড়ল।